তাদেরকে জয় করে আর অসুরদেরকে নিয়ন্ত্রণ করে কোন ভগবান? আবার 2 নম্বর বলল যে শিশুপাল সারা জীবন নিন্দামন্দ করো, তাই দিয়ে দিল মুক্তি। আর জয় বিজয় যে থাকলো বৈকুণ্ঠ ধামে, সেখান থেকে তার পতন হলো কেন? খুব চমৎকার প্রশ্ন। এবং সেই প্রশ্নের জবাবগুলো দিতে গিয়ে এই ভাগবতের 15টা অধ্যায় অবতারণা করা হয়েছে। এটা প্রথম বলেছে পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজকে উত্তর দেওয়ার জন্য যুধিষ্ঠির যে প্রশ্ন করেছিল নারদ মুনির কাছে, সেইটাই আবার সুখদেব গোস্বামী পরীক্ষিতকে জানাইছে। এটাগুলি বিষয়। এবং এরপর কাহিনীর পর কাহিনী, কাহিনীর পর কাহিনী, ঘটনার পর ঘটনা। সেই রাজার দিয়েছে, সেই কুলঙ্গ পাখির ইতিহাস দিয়েছে, এক এক করে সেই সমস্ত ইতিহাসগুলো এখানে বর্ণনা করা হয়েছে। তো এটাই ভাগবতের 7ম স্কন্ধের বিষয়বস্তু, আমরা এটা জানি। আচ্ছা, এরপরে কিছু অতিরিক্ত ব্যাপারও আছে। সভ্য মানুষের কি কার্যকলাপ, একটি বর্ণ আশ্রমের কথা বলা হয়েছে। হ্যাঁ, এবং সেখানে বলতে গিয়ে নারদ মুনি অপরূপ কথাগুলো বলছেন। নারদ মুনি যুধিষ্ঠির মহারাজের কাছে যে কথাগুলো বলছিলেন, সেই কথাগুলি আবার সুখদেব গোস্বামী